to Tripura Info News Update. ঈদুল আযহা উপলক্ষে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে যাতে কোনো আঘাত না আসে সেই লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে সোনামুড়ায় সাংবাদিক সম্মেলন করল জমিয়ত উলামায়ে হিন্দ। বিশেষ বার্তা সুধীবৃন্দ, চাঁদের তারিখ অনুযায়ী আগামী 28 মে 2026 রোজ বৃহস্পতিবার সারা ভারতের সাথে ত্রিপুরাতে ঈদুল আযহা পালিত হবে। ওই দিন সামর্থ্যশালী হাজার হাজার মুসলমান গরু, ছাগল, মহিষ ইত্যাদি দ্বারা কোরবানি করবেন। যে প্রথা যুগ যুগ ধরে চলে আসছে, যাতে কোরবানির এই ধর্মীয় কাজে কেউ বাধা বা বিশৃঙ্খলা কিংবা বিঘ্নিত ঘটাতে না পারেন এবং সারা ত্রিপুরার মুসলিম এলাকার গ্রামগঞ্জে শান্তিতে ঈদের নামাজ পড়া, সাপ্তাহিক সম্প্রীতি বজায় রেখে কোরবানি করতে পারে, তার জন্য রাজ্য সরকার প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি ভূমিকা নেওয়ার জন্য রাজ্য জমিয়তের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে। কোরবানি দাতাদের নিকট বার্তা দেওয়া হচ্ছে যে ঈদের কোরবানি দ্বারা প্রতিবেশী অন্য কোনো ধর্মাবলম্বীদের অসুবিধা না করা, কোনো হিন্দু বাড়িঘরের পাশে কোরবানি না করা, খোলা ময়দানে না করা, নিজ বাড়ির ভিতরে করা, কোরবানি করার পর যাবতীয় আবর্জনা মাটির নিচে পুঁতে দেওয়া হয় তার প্রতি দৃষ্টি রাখা। ইসলাম ধর্ম কোনো মানুষকে কষ্ট দেওয়া, জুলুম করা বা ক্ষতি করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ত্রিপুরার প্রাচীন ঐতিহ্যগত হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালির মধ্যে মিলাপ্রীতির আদর্শকে আরও সুদৃঢ় করার জন্য অনুরোধ রইল। সাথে সাথে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাজ্যের প্রগতি ও সমৃদ্ধির কামনা করা হচ্ছে। জমিয়ত চায় ধর্ম নিরপেক্ষ ভারতে ত্রিপুরা রাজ্যের সুনাম ও মর্যাদা আরও বেশি বৃদ্ধি হোক। তিনি হচ্ছে ত্রিপুরা আমার সভাপতি ত্রিপুরা জমিয়ত উলামায়ে হিন্দ। কুরবানিটা কিসের জন্য আপনাদের? কুরবানিটা তো এটা মুসলমানদের উপরে ওয়াজিব, যারা সামর্থ্য আছে তাদের উপরে ওয়াজিব, জরুরি, বাধ্যতামূলক করতে, না করলে পাপ হয়। কি নিয়ম রয়েছে এটাতে? কি নিয়ম রয়েছে এটাতে? কি নিয়ম রয়েছে মানে কি কি দিয়ে করা যায়? ওই বললাম তো, গরু, মহিষ, ছাগল, দুম্বা, উট। আমাদের তো ভারতের মধ্যে উট পাওয়া যায় না, দুম্বা পাওয়া যায় না, পাওয়া যায় গরু, ছাগল, মহিষ। যারা ঈদ করছেন বা যাদের সামর্থ্য রয়েছে তারা ঈদ করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত? বললাম তো, যাতে কোনো হিন্দু বাড়ি করে না করা, হিন্দু মানুষের অসুবিধা হয় রাস্তাঘাটে না করা, বা এই যে চামড়া তার আবর্জনা সব মাটির নিচে পুঁতে রাখা, যাতে কোনো মানুষের দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত বা না হয় এই ব্যবস্থা রাখা। খোলা মাঠের যে একটা বিষয়, বিশেষ করে আমরা গতবার উদয়পুর দেখলাম যে গোমতী নদীর পারে বিশেষ খোলা মাঠ, এটা ভুল, এটা তারা ভুল করছে, এটা ভুল। এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন না, এটা তো বিলকুল উচিত নয়। আমরা বলতেছি বাড়ির ভিতরে মাদারি সাহেব বলতেছে এমন ভাবে কুরবানি করো তাতে তোমার প্রতিবেশী হিন্দু বাড়িও না বুঝতে পারে তাহলে কি হইতেছে। খোলা মাঠে না, বাড়ির ভিতরে বাউন্ডারির ভিতরে করো, কোনো রাস্তা বা খোলা মাঠে কোনো নদীর পাশে কোনো রাস্তায় নেওয়া উচিত। যারা মনে করেন খোলা ময়দানে করবে তাদের বিরুদ্ধে কি আমরা তার বিরুদ্ধে শিক্ষা দেবো, তার বিরুদ্ধে বলবো তোরা ভুল করছো, তোরা ভুল করছো, কেন করবে? আসন্ন ঈদ উপলক্ষে মানে রাজ্যবাসীকে কি বার্তা দিতে চাইছেন? আমরা শান্তি সম্প্রীতি বাধা দিতে চাইতেছি যে কোরবানি হইতো এবং কোরবানির ব্যাপারে যাতে অন্য ধরনের মানুষ কোনো বাধা সৃষ্টি না হতো, সরকার থেকে কোনো বাধা না আসতো। যেহেতু জনজাতিরা সবসময় প্রকাশ্য মাংস খাইতেছে, আর শুয়োরের মাংস বাজারে বিক্রি, রাস্তার মধ্যে বিক্রি করা হইতেছে, তো যত প্রত্যেক ত্রিপুরাতে 3টা বাস করে, বাঙালি, হিন্দু, বাঙালি, মুসলিম আর জনজাতি, যাতে বাঙালি, মুসলমান এবং জনজাতিরা গরু খায়, অন্যরা খায় না, খাবার খাদ্য ব্যাপার এগুলো যাতে কেউ কারে বাধা না করে, যেহেতু এটা মৌলিক অধিকার। To Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.